হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের সকালবেলা যদি গাড়ি স্টার্ট না হয়, আপনারা দেখতে পেলেন যে আমি 2 থেকে 3 বার কিন্তু ট্রাই করলাম, আমার গাড়িটা কিন্তু স্টার্ট হচ্ছে না। তো এখন সকালবেলা এসে যদি দেখেন আপনার গাড়িটা স্টার্ট না হয়, তাহলে একজন চালক হিসাবে আপনাদের কি করণীয় হতে পারে। এখন কি আপনি চেক দিবেন, তাহলে আপনারা 3টা জিনিস চেক করবেন। 1 নম্বরে হলো ব্যাটারি, 2য় নম্বরে হলো আপনার যদি গাড়িটা গ্যাসের হয়ে থাকে তাহলে গ্যাসের লাইন, 3য় নম্বরে হলো আপনার গাড়ির ফিউজ। এই 3টা জিনিস আপনাকে চেক দিতে হবে। আরও অনেক বিষয় নিয়ে কিন্তু গাড়ি স্টার্ট হয় না, তো সেগুলো কিন্তু আমাদের দ্বারাই আসলে করা সম্ভব হয় না, সেটার জন্য মিস্ত্রিকে ডাক দিতে হয়। তো আমরা এই 3টা জিনিস আগে চেক করে দেখব। তো 3টা জিনিস আমি আপনাদেরকে চেক করে দেখাবো যে আমার যদি এই গাড়িটা এই মুহূর্তে স্টার্ট হচ্ছে না, তাহলে কী কারণে স্টার্ট হচ্ছে না সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনারা দেখছেন অল কার টিপস বাংলা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। তো বন্ধুরা, 1 নম্বরে আমরা ব্যাটারিটা চেক করব। তো ব্যাটারিটা আমরা ভেতর থেকে কীভাবে চেক করব, আমি যদি স্টার্ট করি, যেমন ইগনিশন সুইচটা অন করে দিলাম, এখানে যে লাইটগুলো যে আছে সেই লাইটগুলো আমি যখন সেলফ মারতে যাব তখন এই লাইটগুলো যদি নিভে যেতে চায় তখন বুঝবো যে আমার ব্যাটারির কোনো প্রবলেম আছে। মনে করেন আমি এভাবে যদি সেলফ দেই তো আমার এখানে কিন্তু এই লাইটগুলো নিভে যেতে ধরবে। তো নিভে যেতে গেলে আমার বুঝতে হবে যে আমার ব্যাটারির লাইনের প্রবলেম আছে। তো সেক্ষেত্রে আমরা একটু ব্যাটারির সামনে যাব। আমি একটু আপনাদেরকে ব্যাটারির সামনে নিয়ে দেখাই। তো বন্ধুরা, ব্যাটারির সামনে আসবেন। ব্যাটারির সামনে আসার পরে দেখবেন যে আপনাদের ব্যাটারিগুলোতে অনেক সময় দেখা যায় যে কার্বন পড়ে। তো কার্বন পড়লে কিন্তু এই ব্যাটারিগুলোতে লাইনগুলোতে অনেক প্রবলেম হয়ে যায়। তো সেজন্য আপনারা কী করবেন, গরম পানি দিবেন। গরম পানি দিয়ে কার্বন যদি পড়ে থাকে তাহলে আপনারা পরিষ্কার করে নেবেন। এরপরে আপনারা যে জিনিসগুলো খেয়াল করবেন যে আপনার এই যে নাটগুলো যে আছে এই নাটগুলো দেখবেন যে অনেক সময় লুজ হয়ে থাকে। তো এই নাটগুলো আপনারা একটু টাইট দিয়ে নেবেন যে আপনার লাইনটা যাতে ক্লিয়ারলি পায়। এরপরে আরেকটা সমস্যা হতে পারে, আপনার যদি ব্যাটারি পুরনো হয়ে থাকে তো সেই কারণে ব্যাটারির যদি মেয়াদ না থাকে সে কারণে কিন্তু আপনাদের ব্যাটারির লাইনে প্রবলেম হয়ে যেতে পারে। তো এটা অবশ্যই আপনারা চেক করবেন। 2য় নম্বরে যেটা চেক করবেন, 2য় নম্বরে আমরা চেক করব গ্যাসের লাইন। তো অনেক সময় দেখা যায় যে এটা দেখতে পাচ্ছেন গ্যাসের লাইন। তো অনেক সময় দেখা যায় যে সকালবেলা আমাদের গ্যাসের লাইনে স্টার্ট হতে চায় না। তো আপনারা যে কাজটা করবেন, গ্যাসের লাইনে যে এখানে একটা যে সুইচ আছে সেই সুইচটা আপনারা প্রেস করে ধরে আপনারা স্টার্ট করার চেষ্টা করবেন। তো সুইচটা প্রেস করে ধরে আপনারা স্টার্ট করবেন। এরপরে দেখা যায় যে আমাদের গাড়ি স্টার্ট হয়ে যেতে পারে। এখন যদি সুইচটা প্রেস করাতে আমাদের তেলে দিয়েও যদি স্টার্ট যদি না হয়, সেক্ষেত্রে আপনারা এরপরে যে 3 নাম্বার যে কাজটা আছে, গাড়ির ফিউজ চেক করবেন। তো আমি আপনাদেরকে ফিউজগুলো একটু দেখিয়ে দিই। তো গাড়ির সামনে আসার পরে আমরা একটু ফিউজগুলো দেখব যে ফিউজগুলো ঠিক আছে কিনা। তো আমি খুলতেছি, ফিউজ বক্সটা খুললাম। খোলার পরে আমরা ফিউজগুলো চেক করে দেখব। অনেক সময় আমাদের ফিউজ নষ্ট হওয়ার কারণে আমাদের কিন্তু গাড়ি স্টার্ট নেয় না। তো আপনাদেরকে আমি এতক্ষণ যেভাবে দেখালাম, আমি কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ফিউজ, এই ফিউজটা কিন্তু আমি খুলে রাখছি, এই কারণে কিন্তু আমার গাড়ি স্টার্ট হচ্ছে না। তো এই ফিউজটা মূলত হচ্ছে যে আমাদের যে ইঞ্জেক্টরের ভেতরে যে তেলগুলো যে দেয় সেই তেলগুলো দেওয়ার কিন্তু এই ফিউজটা কিন্তু আমি খুলে রাখছি। আপনারা দেখতে পাচ্ছেন এই ফিউজটা খুলে আপনাদেরকে কিন্তু আমি এতক্ষণ ভিডিওটা দেখালাম। তো এই ফিউজটা দেখা যায় যে আমাদের এই ফিউজগুলো যদি ইঞ্জেক্টরের ভেতরে যে ফিউজগুলো, স্টার্টিং যে ফিউজগুলো, এই ফিউজগুলো যদি আমাদের কেটে যায় তখন কিন্তু আমাদের গাড়ি স্টার্ট হয় না। তো আমি এটা লাগিয়ে দিচ্ছি, এই ফিউজটা লাগিয়ে দিচ্ছি। তো আপনারা একটু ফিউজগুলো চেক করে নেবেন। আমি ফিউজটা লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে এখন একটু আপনাদেরকে স্টার্ট করে দেখাই আমি গাড়িটার ভেতরে যাচ্ছি। দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু স্টার্ট হয়ে গেল। তো বন্ধুরা, আমরা কিন্তু জানি যে অনেক কারণে কিন্তু গাড়ি স্টার্ট হয় না। তো আসলে আমরা যদি সবগুলো চেক করতে তো আমরা পারি না, কারণ আমরা চালক হিসাবে আমরা কিন্তু সবগুলো চেক করতে পারবো না। তো আমাদের এই 3টা জিনিস যদি আমরা চেক করি তাহলে কিন্তু ইজিলি আমরা বুঝতে পারতেছি যে আমাদের এর ভেতরে কোনো একটা প্রবলেম থেকে থাকতে পারে। এখন এই প্রবলেমগুলো যদি এই কাজগুলোর মধ্যে কোনোটাও যদি প্রবলেম না থেকে থাকে, এরপরে দেখা যায় যে অনেক সময় আমাদের প্লাকের সমস্যা হতে পারে, ইঞ্জেক্টরের প্রবলেম হতে পারে, সেলফের সমস্যা হতে পারে। এগুলো কিন্তু আমাদের কাজ না, এগুলো কিন্তু মিস্ত্রিদের কাজ। তো এই কাজগুলো আমাদের যে 3টা কাজ, আমরা এই 3টা কাজ আমরা ইনশাল্লাহ করব। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। আল্লাহ হাফেজ।